শাকিব খান, বীর এবং বুবলি পা ছড়িয়ে দিয়ে বসে আছে। শাকিব খান, বুবলি, বীর হাত ধরে হেঁটে যাচ্ছে। শাকিব খান জড়িয়ে ধরেছে বুবলিকে। শাকিব খান দূরে দেখাচ্ছে পেছন ফিরে। অনেক অনেক ছবি সোশ্যাল মিডিয়া সৈলাব। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায় ওরে বুকটা ফেটে যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ নিয়া প্লেনে কইরা আমেরিকা চইলা যায় ওরে বুকটা ফাইটা যায়। এই ছবি দেখে আমাদের সবার প্রিয় অপু বিশ্বাস, অপুদি কি বললেন? না, এই বিষয়টা একদমই আমি তার প্রতিক্রিয়া জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এবং আপনাকে সঙ্গে থাকতেই হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, না হেঁটে যায় না, উড়ে যায় ওরে বুকটা ফাইটা যায়। অপু বিশ্বাস এবং বুবলি, একজন যদি ডাইনে থাকে আরেকজন থাকে বামে। আলাল কই দোলাল কই, অপু কই বুবলি কই। অপু যদি একটি ফেসবুকে স্ট্যাটাস দেন তার বিপরীতে বুবলি আরো একটি স্ট্যাটাস দেন। বুবলি একটি দিলে অপু তাই। দুজনের সম্পর্ক শুধু তাও কুমড়া নয়, একে 47 বলেন তাহলে সত্যি হয়। সেই যে অপু বিশ্বাস এবং শাকিব খানের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পর তারপর বুবলির সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান, আর দুজনের প্রতি যে ক্ষোভ, যে রাগ, সেটি পুষে পুষে এত বড় করেছেন দুজন যে একজন কিছু বললেই শুধু টাক করবে, আরেকজন ফেটে ভেঙে চচির হয়ে যাবেন। এরকমই ঘটনা ঘটতে থাকে। আমরা দেখতে পেলাম মাত্র কদিন আগেই আমেরিকাতে শাকিব, বুবলি এবং বীর একটি আইল্যান্ডে তারা সময় কাটাচ্ছেন। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম আমেরিকার সেন্ট্রাল পার্কে অপু বিশ্বাস, শাকিব খান এবং জয়কে। জয় সবচেয়ে ভাইরাল একটি ছবি ছিল। জয় একটি বেঞ্চে শুয়ে আছে আর তার সামনে পিতা শাকিব খান বসে আছে। সেই ছবি দারুণভাবে সবার মন জয় করে নিয়েছিল। তখন কিন্তু শাকিব খান বলেছিলেন যে জয়কে যে স্মৃতি উপহার দিলেন তিনি ঠিক একই রকম বীরকেও দিতে চান। সেই ঘটনাটি ঘটল আর পুরো নেট দুনিয়ায় দুই ভাগে বিভক্ত হয়ে গেল। দুই ভাগে বিভক্ত হলো কারণ একদিকে বুবলি, একদিকে অপু বিশ্বাস। কিন্তু যে অপু বিশ্বাসকে নিয়ে এত ভাবনা, এত চিন্তা, সব দর্শক অপেক্ষা করছিল যে এবার এই ছবি দেখে অপু বিশ্বাস কি বোমা ফাটাবেন ফেসবুক পেজে, সেটি দেখার জন্যই সবাই যখন অপেক্ষা করছিল, অপু বিশ্বাস কিন্তু অবিশ্বাস্যভাবে সেই পথে হাঁটলেনই না। তিনি হাঁটলেন অন্য আরেকটি পথে। তিনি তার কাজ নিয়ে, প্রচারণা নিয়ে, বিভিন্ন পণ্যের প্রচারণা করেন, সেটি নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবং তিনি ঠিক ফেসবুক পেজে এই ছবিগুলো দেখার পর যে পোস্টটি দিলেন, তিনি একটি পণ্যের প্রচারণার কাজে অংশ নিচ্ছেন। তারপরে সাংবাদিকরা ঘিরে ধরল অপুকে। অপুর মুখ থেকে কথা বের করবেই, কারণ আমরা দেখতে পেলাম বুবলি, শাকিব আর বীরকে। আপনি বলুন এই বিষয়ে কিছু। অপু বিশ্বাস অবিশ্বাস্যভাবে কি বললেন?
না, এই বিষয়টা একদমই মানে একদমই আমি এই বিষয়ের উত্তর এই কারণে দিতে পারবো না, কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তো আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি। কি বললেন আমাদের অপুদি, সবার প্রিয় অপু বিশ্বাস, শাকিব খানের প্রথম প্রেম, প্রথম স্ত্রী। তিনি কিন্তু সাংবাদিকদের পাতা ফাঁদে পা দিলেন না, এড়িয়ে গেলেন। তিনি বললেন যে যার নিয়ে প্রশ্ন করছেন তিনি তার সঙ্গে কি সম্পর্ক সেটি ব্যাখ্যা করলেন। তিনি একজন পেশাদার আর্টিস্ট, তিনিও একজন পেশাদার আর্টিস্ট। পেশাদার আর্টিস্টের প্রতি পেশাদার আর্টিস্টের একটি সম্মান আছে, সেই সম্মান তিনি বজায় রাখতে চান। তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চান না। তিনি বলেছেন যে 15ই জুন আমার একটি ফেসবুক স্ট্যাটাস আছে, সেটি শুধু আপনারা একবার পড়ে নেবেন, এটি বললেন, আর মুখে অন্য কোনো কথা আনলেন না। আসলে আমরা দেখতে পেলাম 15ই জুন এই নায়িকা, ঢালিউড কুইন অপু বিশ্বাস, তিনি কিন্তু একটি দারুণ ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম শাকিব খানের জন্মদিনে জয়কে নিয়ে, জয় প্রথম হারমোনিয়াম বাজাচ্ছে, গান তুলছে, আর সেখানেই অপু বিশ্বাসও ছিল। সেই সময়টাতেই কিছুটা বরফ হয়তো গলতে শুরু করেছিল, কারণ 15ই জুন একটি স্ট্যাটাস দিয়েছিলেন অপু বিশ্বাস তার ফেসবুক পেজে। সেই স্ট্যাটাস কি ছিল সেটি কিন্তু একবার আপনাদের পড়ে শোনাতেই পারি। অপু বিশ্বাসের অবিশ্বাস্য স্ট্যাটাস। এই হচ্ছে আমাদের অপু বিশ্বাস, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন 15ই জুন, সেটি একবার আপনাদেরকে পড়ে শোনাতেই পারি। তিনি লিখেছিলেন, প্রিয় ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময় লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি, কখনোই কোনো না কোনোভাবে সেই বিষয় ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়, এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তিনি তাই লিখেছেন, আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা, আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই, ক্যামেরার বাইরে তার যে জীবন সেটি একজন নারীর মতোই, সেটি বোঝাতে চেয়েছেন। হাজারো কাজ, পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। তিনি বলেছেন হাজারো কাজ, পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে অপু বিশ্বাস এগিয়ে চলেন। তারপরে বলেছেন, আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকদের চোখের সামনেই কেটেছে, সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নাই। আমার ছেলের জন্য সময় দেই, আর বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি। এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারোর অস্বস্তি তৈরি হয় সেটা আমার দায় নয়। সেই সময় কিন্তু অপু একটি স্ট্যাটাস দেওয়ার পর বুবলিও একটি স্ট্যাটাস দিয়েছিল যে তার ছেলের জন্য এটি একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। অপু বিশ্বাস যখন জয়কে নিয়ে যে ফেসবুক স্ট্যাটাস দেন সাকিবের সঙ্গে, সেটি ঘিরে হয়তো আমাদের বীর এবং তার মা কিছুটা অস্বস্তিতে পড়েন। তিনি বলেছেন এটি, আমি অনেক দিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। তিনি বলেছেন যে আমি যে একটা পোস্ট দিই তার কাউন্টারে একটি অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। আমরা সেটি কিন্তু জানি কোথায় সেই অস্বস্তিকর প্রতিযোগিতা শুরু হয়। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে পারি। কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না।
আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মেলাতে রাজিও নই, ভালোবাসায় অম্লান থাকুক। তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন অপু বিশ্বাস তার ফেসবুক পেজে। তিনি বলেছেন যে আমি কারোর সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না, কারোর সঙ্গে পাল্লায় যেতে চাই না, আমি নিজের আঙ্গিনায় খুব স্বাচ্ছন্দ্যে থাকি। আমরা যারা খুব আশা করেছিলাম যে অপু বিশ্বাস পাল্টা একটি পোস্ট দিবেন, সেগুড়ে বালি, সেখানে পানি ঢেলে পড়েছে ভাই। অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে একটি অলিখিত শান্তি চুক্তি হয়ে গেছে। সেখানে বড় ভূমিকা রেখেছেন নিশ্চয় আমাদের কিং খান, আমাদের মেগাস্টার শাকিব খান। তিনি হয়তো আগে থেকেই বলেছেন, কারণ কদিন আগে আমরা দেখেছিলাম ঠিক কুরবানি ঈদের পরপর অপু বিশ্বাস, আব্রাহাম খান জয় তাদেরকে নিয়ে শাকিব খান গিয়েছিলেন বসুন্ধরা মার্কেটে। সেখানে যে কিছু ছবি ভাইরাল হয়েছিল, কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, তখন বুবলি একটি পোস্ট দিয়েছিল। তারপরে হয়তো মেগাস্টার নিজে বলেছেন যে এই অসুস্থ প্রতিযোগিতা বাদ দাও, দুজন বাদ দাও। আসলে মুসলমান ধর্মে তো 2 স্ত্রী রাখা জায়েজ আছে, 4 স্ত্রী পর্যন্ত জায়েজ আছে। আমি তানভীর তারেককে দেখলাম, তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, শাকিব খানের জীবনে একটি ঘটনা ঘটবে আর তানভীর তারেক সেখানে একটু খোঁচা মারবেন না, সেটি কিন্তু একেবারে অচিন্তনীয়, অকল্পনীয়। তিনি খোঁচা মেরেছেন। তিনি শাকিব খানের এই ঘটনাকে তুলনা করেছেন ওই যে সুলতান সুলেমান আর হুররাম সুলতান সুলেমানের হেরেমে তো অনেক ছিল, কিন্তু শাকিব খানের তো 2জন আছে মাত্র। যদিও 2জনই প্রাক্তন হয়ে গেছেন, শাকিব খান 2জনকেই বাতিলের খাতায় ফেলে দিয়েও তাদের সন্তানদের জন্যে তাদের কাছাকাছি থাকেন, কাছাকাছি আসতে দেন। কিন্তু অপু এবং বুবলির সঙ্গে এখনের যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের, অনেকটাই ঘনিষ্ঠ। আসলে 2জনের সঙ্গে কি সম্পর্ক শাকিব খান ছাড়া কেউ কিন্তু বলতে পারবেন না। তাদের সঙ্গে কি সেই বিবাহ আবার নতুন করে শুরু হয়েছে কিনা, কিংবা ভালোবাসাটা তো থাকেই সব সময়। আবার তিনি বলেছিলেন বুবলি যে তার বাসায় যান, সেটি তার পরিবারের লোকজন নিষিদ্ধ করে। সেই বুবলিকেও দেখতে পাচ্ছি এখন শাকিব খানের বাহু ধরে। এবং এই যে একটি ছবি শাকিব খান, অপু বিশ্বাস এবং জয়, সেটিও জড়িয়ে ধরেই, তার মানে 2 স্ত্রী তার খুব হৃদয়ের কাছাকাছি আছেন, উষ্ণতা ছড়াচ্ছেন। আমরা জয়কে দেখতে পেলাম, তিনিও একটি স্ট্যাটাস দিয়েছেন যে অনেকেই মেধাবী হন, বুদ্ধিমান হন, কিন্তু 2 স্ত্রীকে সামলে চলা সেটি কিন্তু খুবই কঠিন কাজ, এটি যেনতেন কাজ নয়। সেটি কিভাবে শাকিব খান করছেন সেটি নিয়েও জয় একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে। তিনি বিমানে কোথায় যেন যাচ্ছিলেন। অনেকেই খোঁচানোর চেষ্টা করেছেন এই সম্পর্ককে, কিন্তু অপু বিশ্বাস অবিশ্বাস্যভাবে খুব কুল থেকেছেন, খুব ঠান্ডা থেকেছেন, ঠান্ডা মাথায় সমস্ত কিছু হ্যান্ডেল করেছেন, কোনো ঝামেলার মধ্যে জড়াননি। কারণ তার ছেলে এবং তিনিও গিয়েছিলেন আমেরিকাতে সেন্ট্রাল পার্কে, 2জনই ছিলেন শাকিব খানের সঙ্গে। শাকিব খানের জন্যেই হয়তো এই সম্পর্ক অনেকটা ঝগড়া বিবাদের বাইরে আসতে চলেছে। সেটি সবচেয়ে বড় আনন্দের খবর বুবলি, অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খানের সমস্ত ভক্তকুলের জন্যে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা যারা আশা করেছিলেন যে তুমুল একটি ফেসবুক স্ট্যাটাস দিবেন আমাদের অপু বিশ্বাস, সেটি তিনি করলেন না, সেই পথে হাঁটলেন না, খুব ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করলেন। এটি আপনার কেমন লেগেছে, কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেশ এবং প্রবাসী আপনারা যে যেখানেই থাকুন না কেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন। আর বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত লস্কর, শান্ত স্টুডিওসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।